আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবই মজা একটি পুডিং রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যারামেল পুডিংটি কিন্তু খেতে ভীষণ মজার, আর এই পুডিং রেসিপিটা কিন্তু বানাতেও তেমন একটা কষ্ট হয় না। খুব সহজেই কিন্তু এই পুডিংটা বাসায় বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। ছোট বড় সকলেই কিন্তু এই পুডিংটা ভীষণ পছন্দ করে। তো প্রথমেই আমি এই পুডিংটা বানানোর জন্য কিন্তু ডিম নিয়ে নিয়েছি, আর ডিম ছাড়া তো পুডিং হবেই না। তো এখন আমি পুডিংটা একটু বড় সাইজে তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি 8টা ডিম নিয়েছি। 8টা ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করব। যারা ছোট সাইজের পুডিং বানাতে চান সেক্ষেত্রে কিন্তু 2টো ডিম দিয়েও কিন্তু পুডিং বানিয়ে নেয়। তো আমি একটু বড় তৈরি করছি, তাই একটু ডিমের পরিমাণটা বেশি নিয়ে নিচ্ছি। তো 8টা মুরগির ডিম আমি নিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ডিমটা একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু ডিমের কুসুমটা একটু ভেঙে দিচ্ছে, আর ভালোভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। প্রথমে আমি একটি স্পুনের সাহায্যে সুন্দরভাবে ডিমের কুসুমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আসলে যার যেমন প্রয়োজন তেমন বুঝেই কিন্তু মিষ্টিটা দিবেন। তো আমি কিন্তু এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু দিয়ে আরেকটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এই মিশানোটা কিন্তু হবে না, আমি এই ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব। আর ফেটে নেওয়ার জন্য আজকে কিন্তু আমি ডাল ঘুটনি ব্যবহার করছি, কারণ ডাল ঘুটনি দিয়ে আজকে আমি এই ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নেব। মোট কথা বলতে পারেন যে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ফেটে নিয়ে আমি সুন্দরভাবে এই পুডিংটা বানিয়ে নেব। তো আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তো একটু অফ ক্যামেরায় খুব ভালোভাবে ডিমটা আরও একটু সুন্দরভাবে ফেটিয়ে নেব। এক্ষেত্রে ডিমটা যত ভালোভাবে ফাটানো হবে ততটাই কিন্তু ভালো হবে। তো এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, ঘন জাল করা। আর আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে সেটা আমি খুব ভালোভাবে জাল করে পুরো আধা কেজি করে রেখেছিলাম। আর সেই দুধটা আমি একেবারে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে কিন্তু ওই দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে দুধটা কতটা ঘন দিয়েছি। তো দুধটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়েও কিন্তু আমি ডাল ঘুটনি ব্যবহার করছি। মোট কথা আমি ডিম ও দুধটাকে সুন্দরভাবে মিক্স করার জন্য কিন্তু ডাল ঘুটনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার বা বিটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমি সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দেব। আর 1 কাপ পরিমাণ দেওয়ার পরে কিন্তু আমার যদি আর প্রয়োজন হয় তাহলে আমি দেব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে চিনির সাথে ডিমটা দেওয়ার পরে মনে হচ্ছিল অনেকটাই পাতলা, তাই আমি আরেকটু ঘন করার জন্য দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে এটা খুব বেশি ভালো আসে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিই। আর আমি এর মধ্যে কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো এলাচের গুঁড়া কোনো কিছু কিন্তু ব্যবহার করব না। আমি একেবারে নর্মালভাবে কিন্তু পুডিংটা বানিয়ে নেব। তো সুন্দর করে আমি প্রথমে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমার কাছে যতটুকু প্রয়োজন হয়েছে। আর আমার কাছে মনে হয় যে কোনো পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিলে পুডিংটা বেশি ভালো টেস্টি হয়। তো আমি কিন্তু তার জন্য একটু বেশি পরিমাণে গুঁড়া দুধটা ইউজ করছি। তো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেখুন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এখন পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটাও আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। চিনিটা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম, রেখে কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে ক্যারামেলের। আর ক্যারামেলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আর সামান্য কিছুটা কালার করে নিলেই কিন্তু এরপর আমি নামিয়ে নেব। আর ক্যারামেলের কালারটা কিন্তু একটু ভালোভাবে করে নিলে এরপর রেখে দিলেও কিন্তু অনেকটা কালার চলে আসে। তো এই যে দেখুন আমার কিন্তু ক্যারামেল কালারটা একেবারে পারফেক্ট পর্যায়ে এখন চলে এসেছে। একেবারে পুরোও যায়নি বা একেবারে অল্পও না, ঠিক একেবারে পারফেক্ট একটা কালার হয়েছে। এখন আমি ক্যারামেলের কালারটা আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, যে মোল্ডে আমি পুডিংটা তৈরি করব। মোল্ডে দিয়ে সুন্দরভাবে চারদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন কালারটা সুন্দরভাবে চারদিকে সেট হয়ে যায়। আর আমার মনে হয় বাংলাদেশের ঘরে ঘরে এই পুডিংটা আমরা বানিয়ে নিতে পারি, যে সবাই সবার পছন্দ অনুযায়ী কিন্তু পুডিংটা বানিয়ে নেয়। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, আসলে আমরা সবাই নিজের মতো করে রান্না করে ফেলি, আর নিজের মতো করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর যখন আগে ক্যারামেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপরে কিন্তু আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এভাবে রেখে দেব। আর চুলার মধ্যে এখন আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়ির মধ্যে কিন্তু পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। আর একটি স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমি এই মোলটা দিয়ে দিলাম। পুডিংয়ের এই বাটিটা কিন্তু অনেক বড়, তো একটু বড় সাইজের দেখে আমি খুব বড় একটা হাঁড়ি নিয়েছি। ওই হাঁড়িটাই কিন্তু চুলার মধ্যে বসিয়েছি। আর এই পুডিংয়ের মিশ্রণের উপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রটা তাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি এই বড় হাঁড়িটার উপরে দিয়ে দিব একটি বল, কারণ এই বড় হাঁড়ির মাপে আমার কোনো ঢাকনা নেই, তার জন্য আমি অনেক বড় একটি বল দিয়ে দিয়েছি যেন ভাপটা বেরিয়ে না যায়। আর প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি একটু করে
সরিয়ে দিচ্ছিলাম বলটা, যে দেখছিলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো দেখছিলাম না হয়নি, আরও হবে, কারণ পুডিংটা কিন্তু একেবারে ফুলে যাবে। তো এখন আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি প্রায় 40 মিনিট পর ঢাকনা। এখন আমার পুডিংটা কিন্তু একেবারে অনেকটাই ফুলে গেছে আর একেবারে কমপ্লিটলিভাবে হয়ে গেছে। এখন একটু চেক করে নেব, আর অনেক গরম তো তাই একটু ভালোভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু এখন আমি চেক করব, আর চেক করার জন্য আমি একটি কাঠি দিয়ে মাঝ বরাবর একটু দিয়ে দিলাম। তো দেখুন সুন্দরভাবে কিন্তু পুডিংটা হয়ে গেছে, আর এই কাঠিটা কিন্তু একেবারে ক্লিন বের হয়েছে, আর আমার পুডিংটাও রেডি। তো এখন চুলাটা অফ করে দিব। অফ করে এই পুডিংয়ের বাটিটা নামিয়ে নেব, নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন পুডিংটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর ফ্রিজে যেহেতু রেখেছিলাম খুব 10 মিনিট পরে কিন্তু আমার এই পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন চারদিকটা একটু ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, যেন সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়, আর পুডিংটাও যেন ভেঙে না যায়। আর পুডিংটা কিন্তু একেবারে সফট ও স্পঞ্জি হয়েছিল, মানে এতটা সুন্দর হয়েছিল পুডিংটা যে আমি দেখেও অবাক যে এত সুন্দর হবে আসলে আমি নিজেও ভাবিনি। পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর এই পুডিংটা কিন্তু একেবারে সফট হয়েছে, আর এই পুডিংটা কিন্তু একেবারে হার্ড পুডিং হয়নি। কারণ অনেক সময় দেখা যায় যে দুধের পরিমাণটা, বিশেষ করে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলে আর লিকুইডটা একটু কম হলে পুডিং কিন্তু একেবারে হার্ড হয়ে যায়, একেবারে কেকের মতো হয়ে যায়। কিন্তু আমার কিন্তু এই পুডিংটাতে সব কিছু পারফেক্ট ছিল, আর পুডিংটা কিন্তু অনেকটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আর পুডিংয়ের যে ক্যারামেলটা দেখছেন, ক্যারামেলটা কিন্তু এবার একেবারে পারফেক্ট হয়েছে। আসলে আমি সবসময় যখন পুডিং বানাই দেখা যায় একটু 19 বা 20 হয়েই যায়, কারণ ক্যারামেলটা দেখা যায় একটু বেশি হয় বা একটু কম হয়। কিন্তু আজকের পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি যে আমার পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু রান্নাবান্না করতে পারি কম বেশি, তবে যদি সুন্দরভাবে নিজের মন মতো করি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের পুডিংটা কিন্তু আমার আব্বু সবাই খুব পছন্দ করেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।